আজকে আমি সন্ধ্যার নাস্তায় ১ কাপ আটা আর হচ্ছে একটা ডিম দিয়ে ঝটপট করে এই নাস্তাটা বানিয়েছিলাম। আর এটা খেতে এত মজার, তো ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এই নাস্তাটা কিন্তু অনেক মচমচা হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানাতেও কিন্তু অনেক সহজ। তো চলুন দেখি আমি কিভাবে বানালাম। এখানে দেখেন ১ কাপ আটা দিলাম। তারপর হচ্ছে এখন এই যে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে এখন মথে নিতে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। আর আমরা যেরকম এই যে লুচি বানাই সেরকম করে ডোটা কিন্তু তৈরি করতে হবে। তো এই যে দেখেন, যেরকম লুচি বানাই সেরকমই কিন্তু এই যে ডোটা তৈরি করে নিলাম। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি, তার জন্য এখানে কিছুটা সয়াবিন তেল দিলাম। আর এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এই যে কাঁচা পাকা মরিচগুলো যেগুলো সেগুলো মানে কালারফুল হওয়ার জন্য দিলাম। আর এখন এই যে কিছু মটরশুঁটি এগুলো একটু মানে আধা ভাঙা করে দিলাম, কারণ এগুলো যদি না ভেঙে দেন তাহলে কিন্তু মানে তেল থেকে ফুটে আসবে চোখে মুখে। আর এখন এই যে কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এই পুরটা কিন্তু রান্না করতে একদমই কম সময় লাগবে। তো এই যে দেখেন, আমি কিন্তু এটা বেশি ভাজবো না, কারণ হচ্ছে এই পুরটা দিয়ে কিন্তু আমি তেলে ভাজবো, যে তার জন্য কিন্তু কম ভাজবো এটা। আর এখানে দেখেন একটা ডিম দিয়ে দিলাম। তো ডিম দিয়ে এখন এই যে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর আমার পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, কারণ হচ্ছে আমি যেসব রান্না ভিডিও মানে করি সেগুলো কিন্তু বেশিরভাগই অনেক সহজ এবং ঝটপট, মানে সময় কম লাগে। তো পেজটাকে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। যারা মানে ইউটিউবে আছেন তারা তো অবশ্যই মানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই যে দেখেন এখন হচ্ছে, তো আমি মানে অল্প অল্প করে নিব না, আমি আগে এরকম করে অর্ধেকটা ভাগ করে এখন এই যে রুটির মতো বানিয়ে নিচ্ছি। আর হাত দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে দেখা যায় অতটা পাতলা নাও হতে পারে। তার জন্য কিন্তু একটু পাতলা করে বেলে নিলে ভালো হয়। আর এটা পাতলা করে বেলে নিলে এটা মানে অনেক মানে মোচমোচে হয়। আর এই যে দেখেন আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি একদম মানে সহজ উপায়ে। আর এরকম গ্লাস দিয়ে কেটে নিলে কিন্তু মানে বানানো কিন্তু অনেক সহজ হয় এবং ঝটপট অনেকগুলো বানাতে পারবেন কম সময়ে। আর এই যে দেখেন এখন এই যে ভালো করে কিন্তু গ্লাস দিয়ে কেটে নিতে হবে। গ্লাস বা যে কোনো গোল জিনিস দিয়ে মানে কেটে নিতে পারেন। আর এই যে দেখেন একটা রুটি নিয়ে এখন এই যে ভিতরে পুর ভরবো। আর এখানে কিন্তু আপনি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিতে পারেন, আরও বেশি ভালো হয়। তো আমি কিন্তু প্রথমগুলা আমার মানে পানি লাগানোর প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে প্রথম দিকে একটু নরম নরম থাকে। আর পরেরগুলা দেখবেন যে বানাতে বানাতে কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায়। আর তার জন্য কিন্তু পরেরগুলা সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেবেন। আর এটা যেমন বানাতে সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়। পাতলা করে বানানো হয় দেখে কিন্তু ভাজার সময় অনেকটা ক্রিস্পি হয়ে যায় এটা। আর সন্ধ্যায় কিন্তু চায়ের সাথে এটা ঝটপট করে বানিয়ে খেতে পারেন। আর যদি কোনো মেহমান এসে পড়লো হঠাৎ করে, তখনও কিন্তু এরকম করে বানাতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু তেলে ভেজে নেব। আর চুলার আঁচটাকে একটু মিডিয়াম আঁচে রাখবেন। আর মিডিয়াম আঁচে রেখে ভাজলে কিন্তু মানে ক্রিস্পি হয় যে কোনো খাবারই। আর এখানে কিন্তু আমি অর্ধেকটি ভেজে নিচ্ছি, এখানে কিন্তু পোড়াটা ভাজে নাই। আর এই যে দেখেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এক সাইড দেখবেন যে ফুলে একদম মানে টইটুম্বর হয়ে গেছে। আর আপনারা দেখে বুঝতে পারছেন এগুলা মানে কেমন ফুলে। আর এই যে দেখেন এটা ভাজা হয়ে গেছে, তো এখন এগুলা নামিয়ে ফেললাম। আর হয়ে গেল কিন্তু ঝটপট মজার নাস্তা। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা বানাতে কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু আপনারা বানাতে পারবেন এই নাস্তাটা। আর আমাদের তো দেখবেন যে নাস্তা বানাতে অনেক আলসেমি লাগে, তো এরকম সহজ মানে সহজ সহজ রেসিপি আমার পেজে আপনারা দেখতে পারেন এবং চ্যানেলও দেখতে পারেন। আর এই যে দেখেন ভেঙে দেখাচ্ছি একটা আপনাদেরকে, দেখুন এত মজার এত ক্রিস্পি হয়েছিল এই নাস্তাটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।